দেখতে দেখতে কেটে গেল 3টে বছর। আর আসা হবে না এই কলেজ ক্যাম্পাসের মধ্যে, আর হবে না বন্ধুদের সাথে একসঙ্গে কলেজের বাইরে বসে দোকানগুলোতে খাওয়া, আর হবে না মাকে বলে আসা মা আমি কলেজ যাচ্ছি, আর হবে না প্রেজেন্টের খাতায় আমাদের নাম ডাকা। থাকবে এই 305 রুমটি। আর হবে না স্যারদের সাথে একসঙ্গে বসে ক্লাস করা, আড্ডা মারা, গল্প গুজব করা। থেকে যাবে এই ক্লাসরুমে চেয়ার টেবিল, ব্ল্যাকবোর্ড লাইট। থাকবো না শুধু আমরা, থাকবে শুধু মনের মধ্যে স্মৃতিগুলো, কাটানো সুন্দর মুহূর্তগুলো। তাই থাক না কোনো বাঁধন ছাড়া। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে আমাদের কলেজের লাস্ট দিন, ফেয়ারওয়েল। তো সেই জন্য সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ এই মুহূর্তগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেষ হচ্ছে। ঠিক আছে, জীবনের যতগুলো মুহূর্ত আছে এইভাবেই মানে সার্কেল অনুযায়ী স্টেপ বাই স্টেপ শেষ হবে। তো কিছু মুহূর্ত আজকের ভাই বোনদের সাথে একসঙ্গে ওখানে এনজয় করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সাথে রয়েছে আমাদের ব্রাউন মুন্ডা, আর এদিকে আমাদের অর্ণব ভাই, আর বাকিরা সবাই এখন কলেজে আছে। ঠিক আছে, টাইম হয়ে গেছে অলরেডি, কিন্তু বৃষ্টি ভেজা ওয়েদারের জন্য আপাতত যেতে পারছি না। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো মহিষাদল রাজ কলেজ। তো চলো আবার দেখা হচ্ছে আমাদের কলেজে। আমরা এখন চলে এসেছি কলেজে, আর এখানে হচ্ছে আমাদের সাথে রয়েছে আমাদের সব থেকে মানে সিনিয়র সিটিজেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আমাদের রিমাদি, ওকে সবসময় দেখা যায় আমার ব্লগে। ঠিক আছে, এই দেখুন। ও ম্যাডামকে কি লাগছে আজকের? তো ম্যাডাম কেমন লাগছে? খুব ভালো লাগছে, আজকেই শেষ দেখা সবার সঙ্গে। তো আপনি তার কাঁদছিলেন ভীষণ নাকি? কষ্ট, কাঁদছিলাম কি কলকাতা গেছে, চোখ টোক ঠান্ডায় সব ছলছল করছি। আমি তো ভাবলাম ও কাঁদছে হয়তো। কাঁদবো একটু পরে, কাঁদবো। তো ফাইনালি এখন চলে এলাম আমাদের হচ্ছে বিদ্যাসাগর হল। তো এখানেই হচ্ছে আমাদের আজকে প্রোগ্রামটা হবে। তো আমরা চলো এখন ভিতর দিকে এন্ট্রি করি। ভাই সাহেব, ক্যামেরাম্যান স্যারজি ভেঙে গেল। বিয়ে করতে হবে। তো আমাদের মধ্যে একটা মহান ব্যক্তি রয়েছে। ঠিক আছে, আমাদের সায়ন ভাই, উনি হচ্ছে আমার কমেন্ট বক্সের প্রথম ব্যক্তি যিনি মানে আমাকে উৎসাহ করে। ঠিক আছে, ভিডিও বানানোর জন্য। তো স্যার কেমন লাগছে এতগুলো রমণীর মধ্যে আপনি বসে আছেন? খুবই অসাধারণ লাগছে। কেমন ফিল হচ্ছে বলুন? এই আমাদের হচ্ছে সখীর মধ্যে কৃষ্ণ। লীলা করছেন স্যার? একটু সখীদের মধ্যে বসতে ভালো আজকে খুবই ভালো লাগছে। একটু আচ্ছা। মনটা খারাপ আছে, কেন কিন্তু মনটা কিছু খারাপ? আজকে লাস্ট সবার সঙ্গে হয়তো দেখা। আমি ভাবলাম আমরা গার্লফ্রেন্ড পড়াতে এসছেন। না, এটা ঠিক নয়। কি করতে এসছেন? বলার দরকার নেই, উপরেই আছে। তাই এমনি এসেছি আজকে বন্ধুদের সঙ্গে লাস্ট দেখা, তাই সবার সঙ্গে দেখা করে মিট করে একটা মানে ভালো একটা স্মৃতি আমি নিজের মধ্যে রাখতে চাইছি গুছিয়ে, যাতে আচ্ছা। পরবর্তীকালে এই স্মৃতিটা যাতে বাক্সটা খোলা যায়। হ্যাঁ অবশ্যই একটা গোপন ঠিক আছে। বাক্সের ভিতরে রাখছি, যাতে পরবর্তীকালে এটা আরো খোলা যায়, আরো এক্সপ্যান্ড করা যায়, আরো ভালোভাবে সবাইকে বলা যায় যে কলেজ লাইফটা আমি কিভাবে কাটালাম, সবার সঙ্গে কিভাবে ঘুরলাম। ঠিক আছে, আর কিভাবে মজা মস্তি করলাম, কিভাবে কলেজ বাঙ্ক করে সিনেমা দেখা থেকে শুরু করে সবকিছু করলাম। তো এটাই, তাই জন্য আজকে লাস্ট দিনটা এনজয় করতে এসেছি। আই হোপ তোরাও এনজয় করবি। আমরা তো অল টাইম করবো। তোরাও এনজয় কর, পরবর্তী লাইফটা যাতে আরো ভালো হয় সেটাও আমি কামনা করি। ঠিক আছে, আজকে যে আমাদের যে ফেয়ারওয়েলটা হচ্ছে, তাহলে তোরা সবাই মিলে এনজয় করে দেখ, তোদের আরো ভালো লাগবে। ঠিক আছে, আর আমাদের এই বন্ধুটার তোরা একটু প্লিজ ভুলে যাস না। আরে ভুলার কিছু নয়, সব ঠিক আছে। থ্যাংক ইউ। এখন অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, এই তো সব শুরু হলো, এখন অনেক প্রোগ্রাম বাকি আছে, দেখতে থাকুন। তো আমাদের মধ্যে এখন স্যার উপস্থিত রয়েছেন, এবার চন্দন দিয়ে বরণ করা চলছে। তো চলুন ভিউটা দেখা যাক। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जय गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। এইখানে আমাদের স্যার কমার্স ডিপার্টমেন্ট নিয়ে অনেক কিছু কথা আমাদের শেয়ার করলো। সত্যি আমাদের খুব ভালো লেগেছে।
তিনটে বোনগুলো আমাদের এখানে বরণ করছে আমাদেরকে। খুব ভালো লাগছে কমার্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আমাকে বরাবরের মতো আমাদের যে ব্রাউন মুন্ডাকে বরণ করা হয়ে গেছে অলরেডি। এবার আছে আমাদের বড় ভাই। উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল স্যার এবং गुलाब में बहुत कांटा है, कांटा लग गया। আজকে ব্যক্তিটার ওজন এতটাই, চেয়ারটা দেখুন, জাস্ট চেয়ারটা। আর এটা আর সুপিয়া ভাঙছে এই মেয়েটা পড়াশোনা করলে মনে হয় না যে এতটা ওয়েট এর ওয়েটে চেয়ারটা নিয়ে গেছে। না না ভালো লাগছে, বলা হচ্ছে শুধু ভালো লাগছে না অন্য কিছু? তোমাকেও ভালো লাগছে, অনুষ্ঠানও ভালো লাগছে, তোমাকে আরো বেশি ভালো লাগছে। তবু আমি সিঙ্গেল। না না তোমার খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাবে, অত ভাবনা চিন্তা কিছু নেই। তোমাদের সকলের অসংখ্য ধন্যবাদ বলার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। ভবিষ্যৎ রাজ পরিবারের আমি এইমাত্র এলাম এটা কি বলে জানি না, ঠিক আছে, কিন্তু আমাকে দুটো গোলাপ দিয়েছে, ভাবতে পারছো এর মানে? বিভিন্ন সময় বিশেষ কে প্রপোজ করছে? আমাদের আরো দুটো দিচ্ছে, দেখো আমার ফ্যান ফলোইং দেখো। তোমাদের যে কোনো প্রয়োজনে জয় বাবু, আমার পক্ষ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার। তোমরা নিজেদের সেই ছেলেরা বসে আছে, একটু ওদেরকে একটু ব্যবস্থা করে দিন, একটু গোলাপের ব্যবস্থা করে দিন, গোলাপের সঙ্গে enjoy করবে। এই বরণ করাটা একটু ক্যাজুয়াল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদেরকে বরণ করা হচ্ছে। ঠিক আছে বোন? না ছোট করে। তোমার থ্যাংক ইউ। বলছি যে আপনাকে এই ফুলটা দিয়েছে কে প্রপোজ করেছে? আমি খুবই ব্যথিত হয়েছি, আমার ভুল নেই, আমাকে কাঁটা দেওয়া। ফুলটা গেল কোথায়? আমি জানি না, আমাকে মনে হয় এরা পছন্দ করেনি, আমাকে একটা করে কাঁটা দিয়ে চলে গেছে, পুরো কাঁটাই ভর্তি। তোমার জীবনটাই কাঁটা। তো ঠিক আছে ম্যাডাম, আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, সবাই আছে একসঙ্গে, এটাই লাস্ট অনুষ্ঠান, এটা কলেজের আর কারোর সঙ্গে দেখা হবে না এভাবে, অবশ্যই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। ভালো তোমাদের লাগছে। ভবিষ্যৎ উন্নত হোক, কোনো হতাশা নয়, ম্যাডাম বলছি আপনার কেমন লাগছে? সংকোচের কোনো দরকার নেই। শুধু কারণ আর কিছু না, প্রত্যেকেরই ক্ষমতা রয়েছে, একটা পরিবেশ সেটাকে প্রস্তুত করতে হবে। এটা কি তো মাইকটা। আর বলি কি, বলো কেমন লাগছে? সবাই ভালো কাটাতে হবে লেগেছে, দারুণ লেগেছে, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। এটা হচ্ছে আমাদের আর্ট। এই যে চেয়ারটা ভেঙেছে না, এটা হচ্ছে আর্ট। আর্টিস্ট হচ্ছে আমাদের না। জীবনটা কাটতে পারো, তার জন্য তোমাদের একটা গান শোনাচ্ছি। আমার কথা অভ্যাস, ফুলটা দে। ওই খালি গলায় গান প্রপোজ করতে শোনাই। আগে প্রপোজ করো। কে প্রপোজ করবে ভাই? কি অবস্থা? আমাদের জন্য আমাদের স্যার গান করছেন এবং তার ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এইখানে জন্ম আমার। মিলন তিথি মুছাই অন্ধকার, আজ মিলন তিথি পূর্ণিমা মুছাই অন্ধকার, ওই ভাঙ্গে যা দিয়ে যা। তো আমাদের এখন স্যারের গানের পর, ঠিক আছে, আমাদের রিমা দিয়ে একটা গান করে চাইছে, তো গানটা একবার শুনে নিন। रेडी যাই হোক, मोबाइल रेडी। আমাদের তরফ থেকে सेल्फी मैंने ले लिया, सेल्फी मैंने ले लिया, सर पे मेरे रहता था, सेल्फी मैंने ले लिया। আমাদের যে অরি ভাই, ঠিক আছে, আমাদের স্যারজি কলকাতা থেকে এখানে ভিডিও দেখছে অনলাইনে। আমাদের কমার্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা একসাথে হয়ে স্যারদের হাতে একটি ছোট্ট উপহার আমরা তুলে দিলাম। তো আমাদের এখন যে নাটকটা শুরু হতে চলেছে, নাটকের নাম হচ্ছে সেই দিন। তো চলো শুরু করা যাক সেই দিনের নাটকটা। স্কুল জীবন শেষ করে কলেজের সিঁড়িতে দাঁড়ানো, এগিয়ে যাওয়া, কত আনন্দ, বন্ধু বান্ধব, পড়াশোনা, এক অ্যাডভেঞ্চার হয়ে যায় এই কলেজ জীবনটা। কিন্তু এই সব কিছুই একদিন স্মৃতি। নবীন বরণ থেকে কখন যে বিদায় অনুষ্ঠানে পৌঁছয় আজও মনে পড়ে কলেজের প্রথম দিনের কথা। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কলেজের প্রথম দিন, নতুন
পথ চলা শুরু। এই সময় নিজেদেরকে গুছিয়ে নাও ভবিষ্যতের জন্য, ঠিক আছে? চলো বেশি কথা না বলে ক্লাস শুরু করি। a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পেরেছো? ম্যাম আরেকবার বুঝিয়ে বললে ভালো হতো। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস b স্কয়ার। ম্যাম কলেজে এসেছি তাও কি পড়াশুনো করতে হবে? কলেজে এসেছি যদি তাহলে ক্লাস কেন করব? তাই আমার ভালোই লাগছে না ক্লাস করতে, আমি ক্লাস করব না। তাহলে বাড়িতেই বসে থাকতিস, কলেজে এসেছিস কেন? ম্যাম বাড়িতে থাকলে তো আর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে না, তাই এসেছি। কলেজে ক্লাস করতে এসেছি না। বাহ, খুব ভালো কথা। তাহলে ওই পরের দিন থেকে বন্ধু বান্ধবীদের ঘরেই ডেকে নিবি। কলেজে আসা, আমার ক্লাসে আসা কোনো দরকার নেই। যদি মনে করিস পড়াশোনা করবি তাহলে কলেজে আসবি, ক্লাস করবি, না হলে আসতে হবে না। আজকের মতো বসে পড়। আচ্ছা। এই, কি বৃষ্টি হচ্ছে? এতক্ষণ ধরে আমি কি পড়াচ্ছি বলো তো? আপনি কি পড়াচ্ছেন? তা আমি তো বলবো না, তাহলে আপনি না জানেন। চুপ থাকলে। ক্লাস নিচ্ছি তো আমি। হ্যাঁ আমি জানি না নাকি আপনি ক্লাস নিচ্ছেন। হ্যাঁ তো ক্লাস নিন না, আর কিছু বলবেন নাকি? হ্যাঁ কিন্তু তুমি বলবে। বলো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বলো। a প্লাস b হোল স্কয়ার, ও আচ্ছা, ওটা কি আমি পারবো না ভেবেছিলাম? হ্যাঁ ওটা পেরেই যাবো। a প্লাস b হোল স্কয়ার তো a প্লাস b হোল স্কয়ার সমান বলছি a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? তাহলে আমি এতদিন ধরে ভুল পড়াচ্ছি। আচ্ছা কেন আমি কিছু ভুল বললাম? না, তুমি কি ভুল বলতে পারো? হ্যাঁ জানি। যত হাসাহাসি হয়েছে না, পরের সপ্তাহে আর তারপর এক্সাম, বুঝবে? পরের সপ্তাহে অ্যাসাইনমেন্ট আর তারপরে এক্সাম, এর মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সাম করতে গেল কেন? ফোনটা হাঁটো, যত ফাজলামি করার আছে করো, বুঝবে কবে এক্সাম। ভাই আর সব পড়ে এসেছিস তো? আরে না, কি বুঝতে পারছি না, সব যেন কেমন ভুলিয়ে ভুলিয়ে যাচ্ছে। যা কিছু পড়লাম সবই ভুলে গেছি, বুঝতে পারছি না কি যে লিখবো, খুব ভয় করছে। আরে অত চিন্তা করিস না, আমি মোটামুটি সব পড়ে এসেছি, আমি তোদেরকে সব হ্যাঁ তাহলে আমি বলে দিই, বলে দিই, ঠিক আছে এখন বাদ দে, এক্সামটা দে, যা হয় পরে দেখা যাবে। হ্যাঁ তাও তো আমিও তো ভাবছি। পাস করে দাও, পাস করে দাও। টাইম আপ, খাতা দাও, খাতা দে, খাতা দে। এই টাইম আপ। ভাই ভালো আছিস তো? আমাদের আবার দেখা হবে তো? হ্যাঁ তোদের কথা খুব মনে পড়ে, খুব মিস করবো বলে। এত চিন্তা করছিস কেন? আমরা পরীক্ষার পরে তো সপ্তাহে একদিন করে দেখা করেই নেবো, আর সপ্তাহে যদি নাই বা হলো মাসে একবার করে তো হয়েই যাবে, তখন দেখা করে নেবো। আরে চিন্তা করিস না, আমরা সবাই কিন্তু একসঙ্গে আড্ডা হ্যাঁ 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 আড্ডা মারবো, হ্যাঁ চল ওটাই ভালো হবে। হ্যাঁ এই ম্যাম আসছে, ম্যাম আসছে।
কলেজ জীবন শেষ, জীবনের আরো এক ধাপ এগিয়ে গেছিস তোরা। পরবর্তীকালে যাতে আরো ভালো কিছু করতে পারিস সেই চিন্তা ভাবনাই কর। আমার ক্লাসে তো পড়াশোনা ছাড়া সবকিছুই করেছিস, একটু সিরিয়াস হও নিজেদেরকে নিয়ে। শুধু এটাই বলবো, ভুলে যাস না আমাদের। পরবর্তীকালে আরো ভালো কিছু কর তোরা, আর ভালো থাকিস। ওই সমস্ত কথা রয়ে যায় আমাদের স্মৃতিতে। সত্যি এগিয়ে যেতে হবে আমাদের জীবনের স্রোতে, সেই সোনার